আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড সুমারি 2026-এর তথ্য সংগ্রহকারীর আবেদনপত্রটা কিভাবে পূরণ করতে হবে এটা আমরা আপনাকে দেখাবো। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন কোন নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে পদ ও এলাকার তথ্য। এখানে আবেদনের তারিখ আপনি জাস্ট এখানে লিখে দিবেন কলম দিয়ে, ওকে। এবং শুমারির বিভাগ নং ও নাম এইগুলা হচ্ছে নিজে নিজে লিখে দিবেন। আসলে এটা হচ্ছে নিজেকেই দিতে হবে। আপনার বিভাগ এবং বিভাগ নং এবং নাম এগুলা লিখতে আচ্ছা, এগুলা লেখার দরকার নাই। শুমারির জেলার নাম, উপজেলার নাম, গণনা এলাকা এগুলা আপনি এখন লিখবেন না, ওইখানে জমা দেওয়ার সময় হয়তো লিখতে হইতে পারে, ঠিক আছে। তারপরে দেখেন আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, আর যদি আপনার এই উপরে এগুলো জানা থাকে তাহলে লিখবেন, ওকে। এখানে পূর্ণ নাম বাংলা লিখবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, পিতার নাম বাংলা লিখবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, মাতার নাম বাংলা লিখবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, ওকে। এটা হচ্ছে বিষয়। এবং এইদিকে জন্ম তারিখ, এইখানে এনআইডি নাম্বার, এইখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে। এবং স্থায়ী ঠিকানা ভোটার আইডি কার্ড অনুযায়ী লিখবেন, বর্তমান ঠিকানা ভোটার আইডি কার্ড অনুযায়ী লিখবেন। এবং আপনার যে ধর্ম কি সেটা দিতে হবে টিক চিহ্ন, এবং কলম দিয়ে দিবেন। এবং লিঙ্গ কি সেটা টিক চিহ্ন দিবেন। এবং অবশ্যই এখানে লিখেছে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদ এখানে একটা দিবেন। এবং পেশাগত আইডি কার্ড বা প্রমাণক যুক্ত করতে হবে। যদি আপনি কোনো পেশায় থাকেন তাহলে সেটার আইডি কার্ড দেওয়া লাগবে, ঠিক আছে। এবং দেখেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, পরীক্ষার নাম, পাশের সাল দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন, বর্তমানে কোন পেশায় আছেন এটা এখানে দিতে হবে। পূর্বে কোনো জরিপ বা শুমারিতে অংশগ্রহণ করেছেন কি না, এখানে অবশ্যই আপনি যদি পূর্বে কোনো জরিপ করে থাকেন তাহলে হ্যাঁ দিতে হবে, না থাকলে না দিতে হবে। যদি হ্যাঁ দেন তাহলে কোন শুমারি করেছিলেন, শুমারির নাম এবং বছর লিখতে হবে, ওকে। এবং প্রযুক্তিগত দক্ষতা, আপনার আসলে স্মার্টফোন আছে কি না, ঠিক আছে। স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারের অভিজ্ঞতা আছে কি না, কীরকম আছে এটা লিখতে হবে। নেই কিংবা স্বল্প না মধ্যম না দক্ষ, ঠিক আছে, এইখানে সেটা দিয়ে দিতে হবে টিক চিহ্ন। তারপরে নিজস্ব স্মার্টফোন আছে কি না এখানে ইয়েস করতে হবে, হ্যাঁ করতে হবে। ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আছে কি না অবশ্যই হ্যাঁ করতে হবে। ভাষাগত দক্ষতা, বাংলা ভাষার দক্ষতা এখানে দিয়ে দিবেন দক্ষ। ইংরেজি ব্যবহারের দক্ষতা এখানে আপনি যেরকম সেটা দিয়ে দিতে হবে। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা দক্ষতা এটা আপনারা কীরকম সেটা হচ্ছে এখানে লিখতে হবে, ওকে। অঙ্গীকার ও ঘোষণা, এখানে যা যা লেখা আছে ভাই, এখানে আপনার স্বাক্ষর এবং তারিখ দিবেন। স্বাক্ষরটা অবশ্যই ভোটার আইডি কার্ডের স্বাক্ষর অনুযায়ী দিবেন। ও নিচে দেখতে পাচ্ছেন নিয়োগ কমিটির ব্যবহারের জন্য এটা তারা পূরণ করবে, ঠিক আছে। যে ক্রমিক নাম্বার বা তারিখ দিবে, ব্যবহারিক পরীক্ষার নম্বর 100 মার্কের মধ্যে কত পাচ্ছেন এগুলো তারা লিখবে, ঠিক আছে, এবং তারা স্বাক্ষর করবে। তো এইভাবেই মূলত হচ্ছে যে ফ্যামিলি কার্ড শুমারি 2026-এর আবেদন ফর্মটি পূরণ করতে হয়। আপনারা পূরণ করে ফেলুন, জমা দিন, আপনাদের কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।